আসসালামু আলাইকুম। ভারত সার্জিক্যাল স্ট্রাইক করবে এবং সার্জিক্যাল স্ট্রাইক করবে বাংলাদেশের উপর। বাংলাদেশের উপর সার্জিক্যাল স্ট্রাইক করে শেখ হাসিনাকে পুনরায় দেশে ফেরত পাঠানোর জন্য প্রধানমন্ত্রী হিসাবে একটি প্রাথমিক অবস্থা তৈরি করবে। এবং সেই প্রাথমিক অবস্থা তৈরি করার পর আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকায় যেভাবে জড়ো হচ্ছেন, তারা ঢাকা ব্লকেট করবেন এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে তারা রিসিভ করে ওনার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটি পেতে সহযোগিতা করবেন। এবং ওনাকে এই দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতি যিনি রয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু, উনি অপেক্ষা করছেন। এই যে একটি বিষয়, এই বিষয়টি আমার মুখের কোনো কথা নয়, বরঞ্চ এটি ইউটিউব অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন, বিশেষ করে ভারতীয় ইউটিউব অ্যাক্টিভিস্ট, তাদের মধ্যে কিন্তু বেশ ঢালাওভাবে প্রচার হচ্ছে। এবং এই বিষয়টি নিয়ে বাংলাদেশের যারা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন, আমি এখানে সকল প্রকার আওয়ামী লীগ নেতাকর্মীদের কথা বলছি না, এক প্রকার আওয়ামী লীগ নেতাকর্মী রয়েছেন যারা প্রকৃতপক্ষে কোনো কিছু বুঝেন না বা কোনো কিছু বোঝার চেষ্টা করেন না। তারা মনে করেন যে পার্শ্ববর্তী দেশ ভারতে যেহেতু শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা ভারতে আত্মগোপনে রয়েছেন, তারা সেখানে অনেক বড় কিছু করে ফেলছেন এবং তাদের এই বড় কিছু করার পরিকল্পনার একটি অংশ হচ্ছে এই সার্জিক্যাল স্ট্রাইক। এখন আওয়ামী লীগের এই যে নেতাকর্মীরা এইসব বিষয়বস্তু মনে করছেন, এরা প্রকৃতপক্ষে আসলে কারা? আমি এদের পড়াশোনা কিংবা এদের যে রাজনৈতিক চর্চা কিংবা জ্ঞান বিজ্ঞান চর্চা এইসব নিয়ে কোনো ধরনের কথা বলবো না, কারণ প্রকৃতপক্ষে মানুষকে নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর বিষয়বস্তু না জেনে বলা ঠিক না। তবে আমি বলবো এরা প্রকৃতপক্ষে অন্ধবিশ্বাসী এবং রাজনীতি, বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতিতে অন্ধবিশ্বাসী। এবং এখানে আরেকটি কারণ জড়িত রয়েছে, সেই কারণটি হচ্ছে 15 থেকে 17 বছর ক্ষমতায় থাকার কারণে তাদের মধ্যে এক ধরনের ক্ষমতার লোভ এবং তাদের মধ্যে এক ধরনের অহংকার জাগ্রত হয়েছে, যেই অহংকার কিন্তু এখন পর্যন্ত তাদের থেকে যায়নি। যার ফলশ্রুতিতে তারা মনে করছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবেই হোক ক্ষমতায় ফিরতে হবে, কারণ ক্ষমতায় না ফিরলে তাদের যে সকল বিষয়বস্তু রয়েছে সেই সকল বিষয়বস্তু কিন্তু কোনোভাবেই তারা লাভ করছেন না। আবার আরেক শ্রেণীর আওয়ামী লীগ নেতাকর্মী রয়েছেন যারা কোনোভাবেই কিন্তু আওয়ামী লীগ সরকারের এই পতনটি মেনে নিতে পারছেন না। এখন পর্যন্ত কিন্তু তারা এই পতনটি মেনে নিতে পারছেন না এবং তাদের যে ভাষ্য, তাদের ভাষ্য হচ্ছে আওয়ামী লীগ যেভাবেই হোক বাংলাদেশে ফিরে আসুক। এতে যদি ভারতের সার্জিক্যাল স্ট্রাইক করা লাগে, ভারত আর্মি যদি বাংলাদেশে প্রেরণ করে শেখ হাসিনাকে ক্ষমতা বসিয়ে দেয়, তাহলে সেটা করুক। অর্থাৎ তারা এক ধরনের মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছেন এবং হতাশা থেকে তারা এই ধরনের কথাবার্তা বলছে। এখন মূল যে বিষয়টি সেটি হচ্ছে প্রকৃতপক্ষে ভারত কি এ ধরনের কোনো পরিকল্পনা করছে কিনা, অর্থাৎ ভারত কোনো ধরনের সার্জিক্যাল স্ট্রাইক বাংলাদেশের উপর করবে কিনা, অথবা আমি যেমনটি বললাম যে লক্ষ লক্ষ নেতাকর্মী সেই প্ল্যান অনুযায়ী, অর্থাৎ ভারতীয় যে সকল গোয়েন্দা সংস্থা রয়েছে সেই সংস্থার সার্জিক্যাল স্ট্রাইক এবং তাদের পরিকল্পনা অনুযায়ী ঢাকায় যাবেন, এয়ারপোর্টে যাবেন, ঢাকা ব্লকেট করবেন এবং শেখ হাসিনা বাংলাদেশে ল্যান্ড করবেন। বাংলাদেশে ল্যান্ড করার পরে ওনাকে ক্ষমতা বুঝিয়ে দেওয়া হবে এবং বুঝিয়ে দেওয়ার জন্য অপেক্ষমান রয়েছেন বর্তমানে রাষ্ট্রপতি। এবং অনেকেই কিন্তু বলছেন যে এই বিষয়টি মূলত বাংলাদেশের গোয়েন্দা বিভাগ যারা রয়েছেন তারা জানতে পেরেছেন, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি যিনি রয়েছেন ওনাকে অনেকটাই নজরবন্দি করে রাখা হয়েছে। পিছনে যে ব্যাখ্যাটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে রাষ্ট্রপতিকে বিভিন্ন রাষ্ট্রীয় যে সকল প্রোগ্রাম সমূহ রয়েছে সে সকল প্রোগ্রামে দেখা যাচ্ছে না। এমনকি ঈদের নামাজ বা ঈদের নামাজের পরে যে সকল কুশল বিনিময় প্রাচীন যে সময় ছিল, অতীতের যে সকল রাজনৈতিক ক্ষমতা ছিল, সে সময় কিন্তু আমরা যে সকল বিষয়বস্তু দেখেছি এবার কিন্তু কোনোটাই দেখতে পারিনি। অর্থাৎ রাষ্ট্রপতি ওনার বাসভবনেই কিন্তু উনি ঈদের নামাজ আদায় করেছেন এবং পয়লা বৈশাখে ওনাকে কিন্তু কোনো ধরনের অ্যাক্টিভিটি দেখা যায়নি। এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, ওনার সাথেও তেমন একটা বৈঠক কিংবা কথাবার্তা বলতেও বা একসাথে চলাফেরা করতেও বিভিন্ন বিষয়ে দেখা যাচ্ছে না। সুতরাং এই বিষয়টির কারণে আমি যে শ্রেণীর আওয়ামী লীগদের কথা বললাম, আওয়ামী লীগারদের কথা বললাম, তারা কিন্তু মনে করছেন যে রাষ্ট্রপতি নজরবন্দিতে রয়েছেন। এখন মূলত এই বিষয়টি আসলে কি এবং এভাবে কি শেখ হাসিনা ক্ষমতায় ফিরে আসবেন কিনা? দেখুন, প্রথমত হচ্ছে বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। এখানে হুট করে কেউ চাইলেই কিন্তু কোনোভাবে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে না। সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে এমন একটি অপারেশন যেটি সশস্ত্র বাহিনী দ্বারা
একটি দেশের উপর কিংবা একটি গোষ্ঠীর উপর এমন একটি অভিযান যার মাধ্যমে সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন এবং অন্যান্য যে সকল বিষয়বস্তু রয়েছে সেগুলোকে নিধন করা বোঝায়। এটা হতে পারে গ্রাউন্ডিং, অর্থাৎ মাটিতে হতে পারে, স্থলপথে হতে পারে, জলপথে হতে পারে, অথবা আকাশপথে হতে পারে। কিন্তু একটি দেশ যখন স্বাধীন এবং সার্বভৌম থাকে এবং সেই দেশের মধ্যে এই ধরনের কোনো উৎপীড়ন, নিপীড়ন বা যুদ্ধ পরিস্থিতি না থাকে, তখন কিন্তু হেল্পিং হ্যান্ড হিসাবে পার্শ্ববর্তী দেশ থেকে কোনো ধরনের সার্জিক্যাল স্ট্রাইক আসে না। এবং সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু কোনো আন্তঃরাষ্ট্রীয় ঘটনা নয়, বরঞ্চ এটি অভ্যন্তরীণ রাষ্ট্রীয় একটি ঘটনা। অর্থাৎ বাংলাদেশের মধ্যে বাংলাদেশের আর্মিরা সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে বিভিন্ন বিষয়ে, এবং ভারতের আর্মিরা বা ভারতের যারা স্ট্রাইকিং ফোর্স রয়েছে তারা ভারতের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে। এক্ষেত্রে বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক যদি ভারত করতে চায় তাহলে তারা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে প্রথমে তো পারমিশন নিতে হবে, এবং দ্বিতীয়ত হচ্ছে সেই সকল পারমিশন কিন্তু তারা পাবে না। আমরা ইতিমধ্যে দেখেছি যে বিশ্বের বেশ কিছু দেশে কিন্তু যুদ্ধ রয়েছে, যেমন ধরুন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ। এখানে এই যুদ্ধ অবস্থায় কিন্তু দুই দেশ যেভাবে যুদ্ধ অবস্থায় রয়েছে তাতে কিন্তু রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করছে, কিন্তু ইউক্রেন রাশিয়াকে পাল্টা জবাব যেভাবে পারছে দিচ্ছে। কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক কারা করছে? সার্জিক্যাল স্ট্রাইক গুলো পরিচালনা করছে কিন্তু প্রকৃতপক্ষে রাশিয়া। এবং এখানে যে যুদ্ধনীতিগুলো রয়েছে সেই যুদ্ধনীতিগুলো কাজে লাগিয়ে কিন্তু তারা সার্জিক্যাল স্ট্রাইক করছে। এই যে উদাহরণটি দিলাম, এই উদাহরণের সাথে বাংলাদেশ এবং ভারতের কোনো বিষয়ে কি মিল রয়েছে? কোনো মিল নেই। তাহলে যারাই বলছেন, ইউটিউব অ্যাক্টিভিস্ট যারা, তারা প্রকৃতপক্ষে এখানে নিজেদের ফায়দার জন্য বলছেন। কি ফায়দা আমি সেটা না বললাম। এখন যে বিষয়টি আসছে সেটি হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে এই সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে ফেরত আসবেন কিনা। দেখুন, শেখ হাসিনাকে আমি যতটুকু জানি বা আমি যতটুকু শেখ হাসিনা সম্পর্কে আমি জ্ঞান অর্জন করেছি, শেখ হাসিনা এত পরিমাণে বোকা কোনো রাজনীতিবিদ নন যে উনার দেশ এবং সেই দেশের একটি স্বাধীনতা রয়েছে, একটি সার্বভৌমত্ব রয়েছে, উনি শুধুমাত্র ক্ষমতাচ্যুত হওয়ার জন্য বা প্রতিশোধ নেওয়ার জন্য অথবা উনার ক্ষমতায় পুনরায় ফিরে আসার জন্য উনি উনার দেশের উপর অন্য একটি দেশকে দিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করিয়ে দেবেন। এটা যারা ভাবেন তারা প্রকৃতপক্ষে নিছক বোকা, এবং তাদের যে রাজনৈতিক হিতাহিত জ্ঞান রয়েছে সেটি সম্পূর্ণ অন্ধ জ্ঞান। এবং আমি ওনাদের যে বিষয় নিয়ে বললাম যে কোন শ্রেণীর মানুষ বা কোন শ্রেণীর আওয়ামী লীগের এখন কোন অবস্থায় রয়েছেন, এরা প্রকৃতপক্ষে ওই শ্রেণীর আওয়ামী লীগের, এবং তারা খুবই চরমভাবে হতাশাগ্রস্ত রয়েছেন। এখন যেহেতু শেখ হাসিনা প্রকৃতপক্ষে এই বিষয়টি কোনোভাবেই করবেন না, বা ওনার দেশের যে সার্বিক সার্বভৌমত্ব রয়েছে সেটি কিন্তু কোনোভাবেই উনি নষ্ট করা বা বিকৃত করা বা হরণ করার চেষ্টা করবেন না। এটি করলে উনি আন্তর্জাতিক ভাবে সব থেকে বেশি প্রশ্নবিদ্ধ হবেন, এবং বাংলাদেশে উনার উপর যে তকমাটি উঠে আছে, ফেসিবাদ, গণহত্যাকারী ইত্যাদি ইত্যাদি, সেগুলো কিন্তু আরো চরম পর্যায়ে চলে যাবে। তখন বাংলাদেশের জনগণও কিন্তু প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে কোনোভাবে এজ এ প্রাইম মিনিস্টার মেনে নেবে না। এখন বাকি রইল লক্ষ লক্ষ জনতা। হ্যাঁ, এটি প্রকৃতপক্ষে সত্যি। তবে সার্জিক্যাল স্ট্রাইক এবং এই যে শেখ হাসিনাকে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে ক্ষমতায় বহাল করিয়ে দেওয়া, এই বিষয়টি কোনোভাবে কিন্তু সত্য নয়। এটি শুধুমাত্র আমি আগেই বলেছি কি জন্য করছে।